আচ্ছা, আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটুকু হলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, এটা না খেলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরে বাড়ি কাজ করছে ফেলে এখানে বিলিভ করছি। ছেড়ে দেবো না, চতে বাড়ি আসতে কমাল কষ্ট আছে। আরে আরে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তোর লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয়, খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেনে, এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দ কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। না তো বা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নাকি? শুধু তাই না, আমার শুধু দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবে। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। এটা হবে না, এই বুড়ো লোক আমি করবো না। এই বুড়ি চুপ কর, ওর কথা কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। এই বুড়ো কৃষ্ণ, তুই আমাকে বিয়ে করবি? না, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি তুই সামান্য ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই ছাড় বলছি, ছাড় আমার হাত। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়া আর কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তাহলে কি আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মালা ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি পারতেন এরকম করতে? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি, এতই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাবো। মা, মা, কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করবো। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। এই তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওর অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেবো, আমি ওখানে তোর বিয়ে দেবো না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা, তুমি কাজ না, কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাবো। এ বাবু, কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে, খবরদার যেন তোমাকে খুঁজে না পায়, ফোন সুইচ অফ করে রাখবো। ঠিক আছে, ওরে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আমার অবস্থা খুবই খারাপ, ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজই ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই, আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা, আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাবো? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আমার কোনো হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করবো? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে গেছে, এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দ্রুত ম্যানেজ করো, আমি আসছি। এই ছড়ি, কার সাথে কথা বলছি? কই না তো।